গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। শ্রাবন্তী শ্রেয়সী ব্লগে ওয়েলকাম জানি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখো, ছেলে আর মেয়ে দুজন চলে গেল আম গাছে, আম পাড়তে চলে গেল। আমাদের ঘরের পেছন দিকে আম গাছ আছে, দেখো আম পাড়ছে। আম পেড়ে আনবে, আমের চাটনি করবো বন্ধুরা। জানতো বন্ধুরা, আম পালে না সব ওই পুকুরে পড়ে যাচ্ছে, জানো? পুকুরে পড়ে গেলে তো আর তোলা যায় না। আম পেড়েছে, এই দেখো মিটির হাতে আম। দেখো 3টে আম পাড়া হয়েছে। এই আমটা কীরকম হয়ে গেছে দেখো বন্ধুরা, আঠা লেগে লেগে কীরকম হয়ে গেছে। এই সবে আম পারলো, তুমি দেখালাম এক্ষুনি। দেখো আঠা এখনও লেগে গেছে। ভাবছি যে টক ডাল করবো বা চাটনি করে নেবো। 3টে আম পাড়া হয়েছে, একটা আম দিয়ে হচ্ছে টক ডাল করবো, আর 2টো আম দিয়ে চাটনি করে নেবো বন্ধুরা। 3টে আম কেটে নিয়েছি। এবার 3টে আম দিয়ে ওই আটিগুলো দিয়ে ভাবছি আটিগুলো দিয়ে ভাবছি টক ডাল করে নেবো, আর এগুলো দিয়ে আমি চাটনি করবো বন্ধুরা। দেখো আমি ওই আমের চাটনিটা করার জন্য মৌরি নেওয়া হয়েছে দিয়েছি, আর শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়ে নেবো, ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা করে নেবো, তারপরে আমি মিক্সারে গুঁড়ো করে নেবো। আমি চাটনি করতে প্রথমে আমি কড়াই তেল দিয়ে নিয়েছি, তারপরে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিচ্ছি। এবারে আমি আমগুলো একটু ভেজে নেবো। চাটনির মধ্যে সামান্য একটু লবণ দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে নাড়বো। বন্ধুরা, এর আগে আমি চাটনিটা করেছিলাম একটু অন্যরকম, এটা কিন্তু আমি পুরো অন্যরকম করছি। এটা হচ্ছে আমার মা যেমনভাবে চাটনি করে, আমের চাটনি, আমি সেরকমভাবে করছি। তো বন্ধুরা, আজকে কিন্তু যে চাটনিটা করছি এটা কিন্তু আমার মা এরকমভাবে করে, সেইভাবেই আমি চাটনিটা করছি বন্ধুরা। সমস্ত ভাজা হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দেবো। আমি বন্ধুরা চিনি দিয়ে দেবো। এই দেখো চিনি দিয়ে দিচ্ছি। আমি চাপা দিয়ে দেবো। দেখো আমের চাটনি প্রায় হয়ে গেছে। এবার আমি যে মশলাটা ভেজেছিলাম বন্ধুরা, দেখো গুঁড়ো করেছি, এটা দিয়ে দেবো। আর এদিকে দেখো ডাল সেদ্ধ হচ্ছে, অল্প একটু ডাল যেহেতু আছে ওই জন্য একটা আটি দেবো শুধু, আর 2টো আটি আমি চাটনিগুলো দিয়ে দিয়েছি। তাই এই ডাল থেকে আমি আবার তুলে রাখবো 1 বাটি ডাল মিঠি বাবার জন্য, কারণ মিঠি বাবা আবার টক ডালটা পছন্দ করে না আর কি, টক ডালটা একদম পছন্দ করে না, ওই জন্য ডাল একটু তুলে রাখবো, শুধু ডাল। কাঁচা লঙ্কা সরষে তেল দিয়ে দেবো, দিয়ে বাবাটা খেয়ে নেবে, আর আমাদের জন্য টক ডাল হবে। দেখো আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করা মশলা, দেখো বন্ধুরা কি সুন্দর আমগুলো সেদ্ধ হয়েছে, দেখো দারুণ। এই দেখো মুখে দিলে পুরো মিলিয়ে যাবে, এত সুন্দর, খুব সুন্দর হয়। আগে যে আচারটা দেখিয়েছিলাম আমের আচারটা, ওটা একটু অন্যরকমভাবে করেছিলাম, এটা একটু অন্যরকম করলাম। এটা হচ্ছে আমার মা যেরকমভাবে বানায়, আমি সেরকমভাবে বানালাম বন্ধুরা।
আমার কিন্তু চাটনি হয়ে গেছে বন্ধুরা, আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো। তো দেখো এদিকে কিন্তু আমি আলু ভাজা করছি। আমাদের হচ্ছে আলু ভাজা না একটু করকরে করে সবাই খেতে চাই, জানো তো, একটু লাল লাল হবে, করকরে ভাব হবে, সেরকম সবাই খুব পছন্দ করে আর কি। এরকম আলু ভাজা সবাই খুব পছন্দ করে বন্ধুরা, বুঝলে। তো দেখো এই আলু ভাজা আর ডালটা আগেই তুলে রেখেছি, দেখালে বললাম ডালটা সে তো মিঠি বাবা খাবে, টক ডাল খায় না। আর এই দেখো আমার আমের চাটনিটা কি সুন্দর একটা কালার এসছে বন্ধুরা, ঠিক আছে। দেখো আমার আমের চাটনি কিন্তু হয়ে গেছে। দেখো এই আটিটা দিলাম বলে আর একটুখানি রাখলাম, খুব সুন্দর একটা কালার এসছে আর খুব সুন্দর একটা সেন্ট আছে বন্ধুরা। যে মশলাটা করে দিলাম তুমি দেখালাম, মশলাটা কি সুন্দর আছে। দেখো আমার আম চাটনি কিন্তু হয়ে গেছে বন্ধুরা, আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। এই দেখো ঠিক আছে, কি সুন্দর একটা কালার এসছে। আর দেখো আমগুলো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমের চাটনি। আমার মা ঠিক এরকমভাবেই আমের চাটনি করে। এবার চিনিটা কী বলতো বন্ধুরা, তোমরা তোমাদের অন্য খাবে, আমরা কিন্তু চিনিটা প্রথমে যেটা দিলাম ওই রকম ওইটাই মিষ্টি আর কি, ওটাই করেছি আমি, কারণ টক টক ভালো লাগে। আমটা কিন্তু মিষ্টি আম, ওই জন্য বেশি মিষ্টি দেওয়া হয়নি। আর যারা বেশি মিষ্টি খাবে তারা বেশি মিষ্টি দিয়ে করবে বন্ধুরা, ঠিক আছে। ঠিক দেখো কী সুন্দর কালার এসছে, দারুণ দেখতে লাগছে না বন্ধুরা, খেতেও কিন্তু জাস্ট ব্যাপক হয়। আর আমার আলু ভাজা প্রায় হয়ে গেছে, এইটা হয়ে গেলে টক ডালটা সামলে নেবো আর একটু পাঁপড় ভাজা করে নেবো, ঠিক আছে। সবার লাস্টে একবার তুমি দেখিয়ে দেবো। এখন আমি তাড়াতাড়ি করে করছি, কারণটা হচ্ছে আমাকে একটু বেরোতে হবে, কোথায় যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। চলো পুরো দেখতে থাকো ব্লগটা। দেখো বন্ধুরা টক ডাল হয়ে গেছে আমার, দেখেছো, এই দেখো টক ডাল হয়ে গেছে, দেখো টক ডাল হয়ে গেছে। আর এটা তো দেখালাম। আর এই দেখো বন্ধুরা, এই যে আলু ভাজা হয়ে গেছে আমার, আলু ভাজা হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা একটা জিনিস তুমি দেখাই, এক্ষুনি দেখো পাঁপড় ভাজা করলাম, বুঝলে। একটা গোটা পাঁপড় বন্ধুরা এক্ষুনি শিলতে মানে শিল করা ছিল, কাটলাম, সেই পাঁপড় ভাজাটা পাঁপড় করছি, এই কটা ভেজেছি বন্ধুরা। আর একটা ভাজার সময় কি হলো দেখো, তোমার দেখাচ্ছি বন্ধুরা, এই দেখো বেসিংয়ে ফেলে দিয়েছি। দেখো এই পাঁপড়টার মধ্যে দেখো কেমন একটা টিকটিকি, মরা টিকটিকি পুরো শুকিয়ে লেপ্টে ছিল বন্ধুরা, বুঝলে। দেখো কী অবস্থা, দেখো এই পাঁপড়টা আমি ফেলে দেবো এবং তেল টেল যা ছিল সব ফেলে দেবো, যে কটা পাঁপড় ভেজেছি সেগুলো ফেলে দেবো। দেখো এতগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে, সব ফেলে দিচ্ছি, তেলটাও আমি ফেলে দেবো। বিষাক্ত জিনিস কোথায় খেয়ে ফুড পয়জন হবে বলো বন্ধুরা, অসম্ভব এগুলো খাওয়া। যেহেতু চোখে দেখেছি আমরা, তোমরাও কিন্তু খুব সাবধান বন্ধুরা, যখনই পাঁপড় খাবে খুব দেখে তারপরে ভাজবে বন্ধুরা। তো দেখো আমি সব ভিজিয়ে ফেলছি, ফেলে দেবো আর কি, ফেলে দেবো, ঠিক আছে। আর বাসনগুলো একবারে মেজে নেবো, নিয়ে আমি ড্রেস পরে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি বন্ধুরা, ঠিক আছে। বেরিয়ে যাচ্ছি, মিঠিদের স্কুলে যাচ্ছি, আর এদিকে রূপা মিষ্টি বোনকে আমি টাইম দিচ্ছি, ছেড়ে থাকলেও একটু হাত তুলে দেবে। আমি এখন বেরিয়ে যাচ্ছি, এই দেখো 3টে ফোন একসাথে রয়েছে, ঠিক আছে বন্ধুরা। দেখেছো তো, কোথাও গেলেও কিন্তু হাত তোলা যায় না, খুব অসম্ভব হয়ে পড়ে, ঠিক আছে। এখন 2টো বাজতে 15 মিনিট বাকি, আমি এখন বেরিয়ে যাচ্ছি, মিঠিদের স্কুলে যাচ্ছি। দেখো আমরা বেরিয়ে পড়ছি, মিঠিদের স্কুলে যাচ্ছি, ওকে একটু নিয়ে যাচ্ছি, ও ঘরের মধ্যে বসে কি করবে। দেখো বেরিয়ে পড়লাম, মিঠিদের স্কুলে যাবো, আজকে মিটিং আছে। তো একা ঘর থেকে কী করবে, আমি বললাম চল আমাদের সাথে, একটা টোটো আছে দেখি যায় কিনা। আকাশটা খুব সুন্দর, সুন্দর রোদগুলো আসছে, সুন্দর লাগছে তাই না। তো দেখো আমরা চলে এসেছি মিঠিদের স্কুলে, এই দেখো মিঠিদের স্কুলে কিছু দিন না আর কি তোলা যাবে না, এইখানে আমি মিঠিদের স্কুলে এসেছি। তো দেখো বন্ধুরা মিটিং তো হয়ে গেছে, গার্জেন মিটিং করেছিল, মিটিং হয়ে গেছে।
তা এবার আমরা বেরিয়ে যাচ্ছি, স্কুল এবার বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। সাইড নিয়ে এই দেখো স্কুল। রান্না তো হয়ে গেছে বন্ধুরা, গিয়ে খাওয়া দাওয়া করবো। ভিডিওটা কিন্তু বন্ধুরা আমি এখানে এন্ড করবো। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব সাবধান থাকবে বন্ধুরা। টাটা। ধরো।